ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি রিভিশন পার্টের রিপোর্ট পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আমরা ফার্স্টলি রিপোর্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আসুন আমরা বোর্ডে যাই। তো ফার্স্ট আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল। তো এটা অনেক ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, বারবার যে রোড অ্যাক্সিডেন্ট গুলো ঘটতেছে সেটা। ফ্রিকোয়েন্ট ফায়ার অ্যাক্সিডেন্টটা হচ্ছে আগুন অগ্নিকাণ্ড বেশি বেশি ঘটছে এটার উপরে। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্ত, প্রাইজ গিভিং সেরিমনি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 21 ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। ভিক্টোরি ডে, বিজয় দিবস। ইম্প্যাক্ট অফ ফেসবুকের প্রভাব। প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি। অ্যানুয়াল স্পোর্ট ডে, বাৎসরিক খেলাধুলা অনুষ্ঠান। ফেইলার ইন ইংলিশ, ইংরেজিতে ফেইল। করোনা ভাইরাস, এটা বেশি ইম্পর্টেন্ট। কারাপশন ইন বাংলাদেশ, দুর্নীতি বাংলাদেশে। কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। কালচারাল উইক, এটা দুই ভাবে আসতে পারে, কালচারাল প্রোগ্রাম দিয়ে আসতে পারে, কালচারাল উইক দিয়ে আসতে পারে। অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা এভাবে আসতে পারে। প্রাইজ গিভিং সেরিমনিতে বেশি আসার সম্ভাবনা বেশি। তো দর্শক, আমাদের যে সাবজেক্ট গুলো লেখা হয়েছে এগুলোই বেশি পরীক্ষায় আসে। এখন আমরা প্রত্যেকটা রিপোর্ট লিখবো, তো আমাদের ভিডিওর সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো অনেক সহজে সাবলীল ভাষায় লেখা হবে, যে ভিডিওগুলো আপনারা দেখলেই পারবেন পরীক্ষায় লিখে আসতে। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট আমাদের যে সাবজেক্টটা লেখা হয়েছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। তো টাইটেলটা আমরা উপরেই দিয়ে দিছি, অবশ্যই টাইটেল দিয়ে লিখবেন। তো এটাই আসার সম্ভাবনা বেশি, তো এই জন্য আমরা এটা ফার্স্টে নিছি। তো যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো এই ভিডিওতে বেশি ক্রিয়েট করব। ওকে ফাইন, আমরা বোর্ডে যাই। প্রথম হচ্ছে একজন সংবাদদাতার নাম আব্দুল আজিজ, তারিখটা দিতে হবে। দেন লেখা শুরু, অবশ্যই প্যারা করে লিখতে হবে। Nowadays, road accident has become a common problem in our country. তো বলতেছে বর্তমানে এই রোড অ্যাক্সিডেন্টটা আমাদের দেশে কি হয়েছে, has become a common problem in our country। তো বলতেছে আমাদের দেশে একটা কমন প্রবলেম হয়ে গেছে, খুবই একটা কি কমন মানে কি খুবই একটা সাধারণ ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে হচ্ছে দিন দিন এটা বৃদ্ধি পাইতেছে। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস, এর পিছনে কি আছে, অনেক কারণ আছে। আমরা ফার্স্ট সারাংশটা উপরে লিখছি, দেন ডিসক্রিপশন, বডি ডিসক্রিপশন মাঝে লিখছি। দ্য আনকনসিয়াসনেস অফ পিপল ইজ দ্য মেইন কজেস অফ ইট। তো আমরা ফার্স্ট যে কারণটা দিছি সেটা হচ্ছে মানুষ অসচেতনতা। বিসাইডস দ্য রোড সাইজ অফ আওয়ার কান্ট্রি আর ভেরি স্মল। তো বলতেছে আমাদের যে দেশটা আছে, দেশের যে রোড সাইজ গুলো একটু স্মল মানে ছোট। মোরওভার দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডোন্ট ফলো দ্য ট্রাফিক রুলস। আমাদের যে দেশের লোকজন আছে ডোন্ট ফলো, এরা কি করে না, ফলো করে না, অনুসরণ করে না ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিক যে রাস্তার যে রুল আছে ওটা মেনে চলে না। দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট ট্রাফিক রুলস। তো তাদের কি নেই, নো নলেজ, জ্ঞানই নেই, ট্রাফিক রুল সম্পর্কে অনেক মানুষের কোনো জ্ঞানই নেই। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ড্রাইভার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ড্রাইভার গুলো আর নট ওয়েল ট্রেন্ড হচ্ছে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারা। দে অলসো ডোন্ট ফলো দ্য ট্রাফিক রুলস, তারাও কি করে না, আমাদের মানুষ সাধারণ জনগণের কথা বলা হয়েছে যে তারাও ট্রাফিক রুলস ফলো করে না। পাশাপাশি আমাদের যে ড্রাইভার গুলো আছে এরাও কি করে না, ট্রাফিক রুলস ফলো করে না। ফর দিস রিজন, এই কারণে রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন, ঘটতেছে ইন আওয়ার কান্ট্রি ফ্রিকোয়েন্টলি। তো বলতেছে আমাদের দেশে এই কারণে কি করতেছে, রোড অ্যাক্সিডেন্ট বারবারই ঘটতে চলে আছে। লাস্টে যেটা আসছে সমাধান পর্ব, অনলি গভর্নমেন্ট ক্যান নট সলভ দিস প্রবলেম। তো কেবলমাত্র সরকার এটা সমাধান করতে পারবে না। পিপল শুড হ্যাভ হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম। তো বলতেছে পিপলদের কি করতে হবে, শুড হেল্প দ্য গভর্নমেন্ট, উচিত কি সরকারের এই ব্যাপারে সহায়তা করা, এই সমস্যাটা সমাধান করার জন্য। বিসাইডস পিপল শুড গ্রো মোর অ্যাওয়ারনেস, এদের আরো বেশি করে কি সচেতনতা বাড়াইতে হবে। ইট ইজ হাই টাইম, এটাকে বুঝতে সময় উই সলভ দ্য প্রবলেম। এখন আমরা যাব অন্য একটা সাবজেক্টে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব তা আমাদের লেখা আছে ফ্রিকোয়েন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বারবার যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের দেশে সেটা নিয়ে আলোচনা। তো আমরা বোর্ডে যাই। তো
তো ফার্স্ট আমাদের লেখার ফরম্যাটটা কিছুটা চেঞ্জ হবে। আব্দুল আজিজ স্টেপ রিপোর্টার 15 এপ্রিল 2020। তো আমাদের লেখার স্টেপটা ফার্স্ট স্টেপটা ঠিকই আছে। Nowadays fire accident has become a common problem in our country। তো ফায়ার অ্যাক্সিডেন্টটা আমাদের দেশে কি হয়েছে, একটা নিত্য নৈমিত্তিক ঘটনা বা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা কি দিন দিন বৃদ্ধি পাইতেছে। There are many causes behind this। এর পিছে কি অনেক কারণ আছে। The unconsciousness of people is the main causes of it। সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে মানুষের অসচেতনতা। Besides পাশাপাশি the building, slum, shops, factories, structure অর্থাৎ কাঠামোগুলো are not well planned, ভালো পরিকল্পনা অনুযায়ী নির্মাণকৃত হয় না। তো বলতেছে যে বিল্ডিং গুলো আছে, ভবনগুলো আছে, বস্তিগুলো আছে, দোকানগুলো আছে, কারখানাগুলো আছে, এগুলো কি ভালো প্ল্যান অনুযায়ী স্ট্রাকচার নাই, কাঠামো নাই। মোরেওভার অধিকন্তু the road size of our country are very small। অধিকন্তু আমাদের যে এই যে রোড গুলো গেছে ভিতর দিয়ে, রোড গুলো অনেক ছোট। for this reason এই কারণে the water supply is not available here। এই কারণে পানির সরবরাহটা খুবই কি দুষ্প্রাপ্যতা, available আছে সহজলভ্যতা। on the other hand অন্যদিকে the people of our country, তো আমাদের দেশের লোকজনগুলো are not aware of using electricity। তারা কি ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে সচেতন নয়। if any place occur fire accident, যদি কোথাও ঘটে অগ্নিকাণ্ড, the other parts are not safe। তো অন্য পার্টটা নিরাপদ নয়। তো আমাদের এখানে বডিটা মূলত যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে ঘটে, আর লাস্টে আমরা সমাধান পর্বে যাব। Only government cannot solve this problem। কেবলমাত্র সরকার এটা সমাধান করতে পারবে না। People should help the government। মানুষের উচিত সরকারকে সহযোগিতা করা টু সলভ দিস প্রবলেম, তো এই সমস্যাটা সমাধান করার ব্যাপারে। Besides পাশাপাশি people should grow more awareness। পাশাপাশি কি মানুষকে আরো সচেতন করতে হবে। It is high time, এটা উপযুক্ত সময় we solve the problem, সমস্যাটা সমাধান করতে। তো এখানে আরেক লাইন দেওয়া যায় যে people should grow more awareness of using electricity। এটাও দেওয়া যায়, এভাবে দেওয়া যায়, ওভাবে দেওয়া যায়। তো এখন আমরা যাব অন্য একটা সাবজেক্টে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেইলিওর ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ব্যর্থতা। ওকে ফাইন, এখন আমরা বোর্ডে যাব। তো বোর্ডে আমাদের তারিখটা দেওয়া আছে। Nowadays বর্তমানে ফেইলিওর ইন ইংলিশ হ্যাজ বিকাম এ কমন প্রবলেম টু আওয়ার স্টুডেন্ট। তো বলা যাচ্ছে ইংরেজিতে ব্যর্থ হওয়াটা বর্তমান আমাদের ছাত্রদের কাছে খুবই একটা কমন বিষয় হয়ে পড়ছে। ইট ইজ ইনক্রিজিং, এটা বাড়তেছে ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেয়ার আর মেনি কজেস, অনেক কারণ আছে। বিহাইন্ড দিস, এর পিছনে অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল, প্রথমত আওয়ার স্টুডেন্টস, আমাদের ছাত্রছাত্রীরা আর নট, হয় না ইন্টারেস্টেড। তারা কি হয় না ইন্টারেস্টেড, মানে হচ্ছে আগ্রহী নয় ইন লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী নয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত দে হ্যাভ নট ইনাফ নলেজ, ভোকাবুলারি নলেজ, তাদের আরো কি নেই, ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার বেশি নেই। ফর দিস রিজন, যেহেতু শব্দ ভান্ডার নেই, এই কারণে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝে না দ্য মিনিং অফ ইংলিশ, ইংরেজির মানেই বুঝে না। থার্ডলি, তৃতীয়ত দে ডোন্ট প্র্যাকটিস ইন ইংলিশ মোর অ্যান্ড মোর। তো আরো তারা কি করে না, প্র্যাকটিস করে না, ইংরেজিতে বেশি বেশি প্র্যাকটিস করে না। বিসাইডস পাশাপাশি, মোস্ট অফ দা স্টুডেন্ট, অধিকাংশ ছাত্রছাত্রী আর ইরেগুলার, তারা হচ্ছে কি একটু ইরেগুলার। সো তাই দে ক্যান নট টেক পার্ট দা লেসন রেগুলারলি, আর এর কারণে ইরেগুলার হওয়ার কারণে তারা টেক পার্ট করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না লেসন গুলোই, পার্ট গুলোই রেগুলারলি, নিয়মিত তারা যায় কি সেগুলোই টেক পার্ট করতে পারে না, অর্থাৎ অংশগ্রহণ করতে পারে না। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে সাম অফ দা টিচার্স, কিছু কিছু স্যারেরা আর নট কোয়ালিফাইড, বেশি কোয়ালিফাইড নয়। সো তাই দে ডোন্ট নো, তারা জানে না দ্য মডার্ন টেকনিক অফ টিচিং, তারা কি মডার্ন টেকনিকটা জানে না শেখানোর ব্যাপারে। হাউএভার যাই হোক, দ্য স্টুডেন্ট শুড গ্রো, স্টুডেন্টদের বৃদ্ধি করতে হবে মোর ইন্টারেস্ট, বেশি ইন্টারেস্ট, আগ্রহ জাগাইতে হবে ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ব্যাপারে। বিসাইড পাশাপাশি, দে শুড প্র্যাকটিস ইন ইংলিশ মোর অ্যান্ড মোর, তাদের আরো কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অন্য একটা রিপোর্ট নিয়ে। আসুন আমরা বোর্ডে যাই। তো বোর্ডে দেওয়া আছে
ইম্প্যাক্ট অফ ফেসবুক, আমাদের তারিখটা দেওয়া আছে। ইউজিং অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ইউজ করাটা, ব্যবহার করাটা হ্যাজ সার্টেনলি নিশ্চিতভাবে অ্যাডেড এ নিউ ডিমেনশন, তো এটা নতুন একটা মাত্রা তৈরি করছে টু আওয়ার ইয়ং জেনারেশন, কাদের কাছে? আমাদের তরুণ প্রজন্মদের কাছে। নাউডেজ বর্তমানে ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন, কনসার্ন হচ্ছে উদ্বেগ বা চিন্তার কারণ হয়ে পড়ছে, এটা একটা উদ্বেগ বা চিন্তার কারণ হয়ে গেছে টু দা গার্ডিয়ান অফ দা ইয়ং জেনারেশন, হচ্ছে কি যে আমাদের যে তরুণ প্রজন্মের পিতামাতা বা গার্ডিয়ান আছে তাদের কাছে এটা কি চিন্তার কারণ হয়ে গেছে। নাউডেজ ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন টু দা গার্ডিয়ান অফ দা ইয়ং জেনারেশন, বর্তমানে এটা কি তরুণ প্রজন্মের পিতামাতার কাছে একটা উদ্বেগ বা চিন্তার কারণ হয়ে পড়ছে। The young people of all ages, অর্থাৎ সকল বয়সের ইয়ং পিপল গুলা, whether হোক সে they are school going, স্কুলগামী, কলেজ গোয়িং, কলেজগামী, or ইউনিভার্সিটি গোয়িং, ইউনিভার্সিটি ভার্সিটিতে যারা যায় ওই প্রজন্মগুলো সবাই মিলে আর অ্যাডিক্টেড হচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে টু ইউজিং ফেসবুক, অর্থাৎ ফেসবুক চালানোর উপর। তো বলাইতেছে the young people of all ages, সকল প্রজন্মের বা সকল এজের লোকজনগুলো, ওয়েদার দে আর স্কুল গোয়িং, কলেজ গোয়িং অর ভার্সিটি গোয়িং, তো বলা যাচ্ছে ভার্সিটি, স্কুল এবং কলেজগামী ছাত্রছাত্রীরা আর অ্যাডিক্টেড, আসক্ত হয়ে পড়ছে টু ইউজিং ফেসবুক, অর্থাৎ ফেসবুক ব্যবহার করার প্রতি তারা আসক্ত হয়ে পড়ছে। এট প্রেজেন্ট বর্তমানে এভরি ইয়ং জেনারেশন, প্রত্যেক তরুণ প্রজন্মের কাছে হ্যাজ এ আছে এ ফেসবুক আইডি, প্রত্যেক তরুণ প্রজন্মের কাছে একটা ফেসবুক আইডি আছে। সাম অফ দেম, তাদের কেউ কেউ আর বিং বেনিফিটেড, তারা কেউ কেউ আবার উপকৃত হচ্ছে, বাট মোস্ট অফ দেম, কিন্তু অধিকাংশই লাইক টু পছন্দ করে ব্রাউজ করতে, ইউজ করতে, ব্রাউজ করাটা, নেট ব্রাউজ করাটা, দা নট ওয়েবসাইট, অর্থাৎ নগ্ন যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ইউজ করতেছে। দাস এইভাবে মেনি গার্ডিয়ানস, অনেক গার্ডিয়ানরা আর বিং ডিসঅ্যাপয়েন্টেড, হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে, থিঙ্কিং, চিন্তা করে দা ফিউচার ক্যারিয়ার অফ দেয়ার চিলড্রেন, বর্তমানে অধিকাংশ যে গার্ডিয়ান গুলো আছে এরা কি করতেছে? চিন্তা করতেছে কাদের? ওই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। হু উইল সেভ দ্য ইয়ং জেনারেশন, কে পারবে এই ইয়ং জেনারেশন থেকে সেভ করতে? ফ্রম দ্য ক্লাস অফ ফেসবুক, ফেসবুকের ক্লাস থেকে, অর্থাৎ থাবা থেকে। হাউএভার যাই হোক, আওয়ার ইয়ং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্মদের শুড গ্রো, বৃদ্ধি করা উচিত, মোর অ্যাওয়ারনেস, অধিক বেশি সচেতনতা অ্যাবাউট ইউজিং অফ ফেসবুক, ফেসবুক ব্যবহার করার ব্যাপারে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। আমাদের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।